গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আজকে যাব জিমে। মোটামুটি একটু সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো মিটে গেছে, তাই আজকে থেকে জিমটা কন্টিনিউ করছি। আর আজকে তো রাখি পূর্ণিমা, তো এসে আমি গোপালকে সকালবেলা দিয়ে গেছি, এসে আমি গোপালকে পুজো দেব। তাই ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই, জিমে চলে যাই, অনেক দিনই যাওয়া হয়নি। তাহলে চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করি, আশা করি তোমাদের ভালো লাগবে। বেরিয়ে তো পড়েছিলাম, জানো জিমে যাওয়া হয়নি। গেছিলাম মার ওখানে, মাসি দাদা সবাই মার ওখানে যাবে একটু মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমি ভাবলাম দাদা ভাইকে তো রাখি পরাতে হবে, তাই যাই রাখিওটা পরিয়ে আসবো। তাই চলে এসেছি আমাদের এই লেক টাউনে, আমাদের বাড়ির পাশে এই মন্দিরটা খুব জাগ্রত, জানো এই মন্দিরটা। আগে এই যে ছোট মন্দিরটা ছিল, পাশে বড় মন্দিরটা হয়েছে। এখানে আমরা সবাই এখন মন্দিরে ঢুকছি। মা মানত করেছিল দাদা ভাইয়ের জন্য পুজো দেবে। আর এই মন্দিরটা দেখেছো, খুব পুরনো, দেখেই বুঝতে পারছো। আর খুব জাগ্রত এই মন্দিরটা। এই যে মামনি, দাদা ভাই, মা নিচে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে একজন পুজো করছিলেন, ওই জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম। যেহেতু পুজোটা দাদা ভাইকে নিয়েই, ওই জন্য দাদা ভাই প্রথমে মহাদেবের মাথায় জল ঢাললো। যেহেতু সোমবার ছিল, বারটাও ভালো ছিল, ওই জন্য মহাদেবের মাথায় ফুল, বেলপাতা, মোমবাতি, ধূপকাঠি দেখিয়ে ভালো করে দাদাভাই পুজোটা করে নিল। তারপর এখানে মামুনিও একটু তুলসী তলায় ধূপকাঠি দেখিয়ে নিল। আর জানো তো এই মন্দিরটা আগে না খুব নিচু ছিল, আর এখন মন্দিরটা সংস্কার করে সুন্দর করে রং করে, এই যে দেখছো স্টিলের রেলিংগুলো দিয়ে ভালোভাবে করেছে। আর আমিও ভাবলাম যখন এসছি তাহলে আমিও একটু মহাদেবের মাথায় জল ঢেলে দিই। সোমবার যেহেতু খুব বাবার বার, ভালো বার, ওই জন্য আমিও দুধ, গঙ্গা জল সব দিয়ে বাবাকে মন প্রাণ দিয়ে ভালো করে পুজো দিলাম। পুজো তো দিলাম, জানো আবার বোলতার কামড়ও খেলাম। মন্দিরের ভেতরে এত বোলতা ছিল, তারপর ধূপকাঠি দেখিয়ে, মোমবাতি দেখিয়ে ভালো করে পুজোটা সেরে নিলাম। তারপরে বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখন বেরোবো। আর এইটা হচ্ছে নতুন যে মন্দিরটা হয়েছে সেই ভেতরে, সেখানে মা কালী, মা শীতলা, বাবা পঞ্চানন সব ঠাকুর রয়েছে। আর মন্দিরটা দেখেছো কত বড়, সামনে কত বড় চাতাল। তারপরে পুজো টুজো দিয়ে আবার একসাথে বাড়ি ফিরে এলাম। চান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:15, দেরি হয়ে গেছে অনেকটাই। তো এখন যাব নিচে, নিচে গিয়ে দেখি সবাই কি করছে, তারপর করবো লাঞ্চ। চলো তাহলে নিচে। এই যে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। যেহেতু রাখি পূর্ণিমা, তাই গোপালকে আজকে একটু আম, লাড্ডু এগুলো দিয়েই পুজো দিলাম। আর একে দেখছো না, এ হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। এ এখন আমাদের খাওয়ার আগেই ও চলে আসে। আর ও ঠিক না টাইমটা বুঝে গেছে যে আমরা কোন টাইমটা খাওয়া দাওয়া করি। ও ঠিক এই রোজ এই সিঁড়ির কাছে এসে সুন্দর করে বসে থাকবে আর ডাকবে যে ওর খিদে পেয়েছে। আর টাইম যদি পেরিয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, ডেকে ডেকে একদম বাড়ি মাথায় করবে। এই যে লাঞ্চ করতে বসে গেছি। ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করার মজাই আলাদা। আর ওই দিন না বিট্টুও এসেছিল, তাই একসাথে আমরা সবাই লাঞ্চটা করে নেব। তারপর সন্ধ্যাবেলা ছোট কাকির ওখানে গেছিলাম। যেহেতু সন্টি মান্টি রাখি পরাবে, তাই আমিও গেছিলাম। আর এই যে সব প্লেট সাজিয়ে দুজনে বসে আছে, দুজনকে রাখি পরাবে। আগে সন্টি, ও হচ্ছে বড়, ওই আগে রাখি পরাবে, তারপর পরাবে মান্টি।
এই যে এইবারে রাখিটা পরিয়ে দেবে। যেহেতু আমার বর বড়, ওই জন্য ওকেই প্রথমে রাখিটা পরালো। আর জানো তো, এই রাখি পরানো মানেই ভাই বোনের সম্পর্কর মধ্যে আরও দৃঢ় হওয়া। কুণালকেও এবারে রাখিটা পরিয়ে দেবে। শোনটি যেহেতু বড়, ওই জন্য শোনটিই আগে পরাচ্ছে। তারপরে এক এক করে মিষ্টি মুখ করালো, আর এইভাবে প্রণামও করে নিল। আর আমরা তো হাসাহাসি করছিলাম, মান্টিও দিদিকে বলছে তুই আরেকবার প্রণাম কর, আমি ছবি তুলব। যাই হোক, এবার মান্টিও ওর বড়দাকে, মেজদাকে সবাইকেই রাখি পরিয়ে দেবে। আর জানো তো, প্রত্যেকবারই মান্টি কিন্তু রাখিতে গিট বাঁধতে পারে না, শোনটি বেঁধে দেয়। কিন্তু এইবারেও শিখে গেছে কি করে রাখিতে গিট বাঁধতে হয়। এই নিয়েও কিন্তু আমরা প্রচুর হাসাহাসি করেছি। তারপরেও প্রণাম করে নিল। এইবারেও এসছে ওর মেজদার কাছে, ওকেও রাখি পরাবে। ওকেও রাখিটা বেঁধে দিল। কুণাল একটু ওর পেছনে লাগছিল যে আদৌ পারবি তো গিট বাঁধতে নাকি খুলে যাবে। মিষ্টি মুখ করিয়ে দিল। আর জানো তো, খাবার কিন্তু অনেক কিছু ছিল। মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, রোল ছিল। আর ওর বড়দাকে মিষ্টি খাওয়া তো ভুলে গেছিল, তাই আবার মিষ্টিও খাইয়ে দিল। আর লাস্টে ও আমাকেও রাখি বেঁধেছে। আর এই যে দেখছো রাখিটা, এটা হ্যান্ডমেড বানানো, কিন্তু ও গিটটা বাঁধতে পারেনি। এটা নিয়েও কিন্তু প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। ও বলেছে আমি বৌমনিকে রাখি পরাবো, কিন্তু ও গিটটা আর বাঁধতে পারেনি। যাই হোক, অনেক কসরতের পরে ও গিট বাঁধতে পেরেছে। এরপর ওর দিদিকেও রাখি পরিয়ে দিল। আর এই রাখি বন্ধন উৎসবটা কিন্তু শুধু ভাই বোন না, সবাই সবাইকেই রাখি পরাতে পারে। রাখি বন্ধন উৎসব একটা মিলনের উৎসব। তারপরেই দেখো খাওয়া দাওয়া হলো। এদের জন্য কোল্ড ড্রিঙ্কস, রোল সব আনানো হয়েছিল। আর আমি শুধু রোল খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কসটা আর খাইনি। এই যে এইটা হচ্ছে আমার। তাহলে চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা করে নিই। এসেই গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি। এতক্ষণ ছোট কাকির ওখানে ছিলাম, বাড়িতে রাখি থেকে পরানো হলো, খাওয়া দাওয়া হলো, বেশ অনেকক্ষণ গল্প হলো। এখন ওপরে এসছি, ওপরে এসে গোপালকে শয়ন দিলাম। এখন বাজে হচ্ছে 9:30। এখন তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। নিচে চলে এসছি আর ডিনার নিয়েও বসে পড়েছি। টিভির ঘরেই বসেছি, একটা ভালো বই হচ্ছিল, ওটা দেখতে দেখতেই ডিনারটা আজকে করব। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। টাটা।